আমি নিজেও জানি না কিসের অপেক্ষায় প্রহর গুনছি বা কিসের আশায় বেঁচে আছি। সব কিছুতে কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভিতরে? কেন মনে হয় নিজের বলতে কিচ্ছু নেই আমার? শত ভিড়ের মাঝেও কেন এত একা লাগে নিজেকে? কোথায় আছি, কোথায় যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না। কেন শত ভিড়ের মাঝেও কেন একা লাগে নিজেকে? সবই যেন ধোঁয়াশা লাগে। নিজের কাছে জানি না ঠিক কী দরকার। আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। চেষ্টা করেও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম সুখ দুঃখের সাথী তুমি, অথচ দুঃখের সময় তোমার নাগাল পাওয়া যায় না। যে মুহূর্তে তোমাকে ভীষণ প্রয়োজন সেই মুহূর্তে তুমি দূরে থেকেছো। সঙ্গ দাওনি, কথা বলনি, সময়ও দাওনি। ভেবেছিলাম আমার যাবতীয় দুঃখ কষ্টের কথাগুলো আর কেউ না হোক তুমি মনোযোগ দিয়ে শুনবে। শুধু শুনবেই না, আমাকে সান্ত্বনা দিবে, ভরসা দিবে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আমার একমাত্র কষ্টের কারণ শুধুই তুমি। ভেবেছিলাম পুরো পৃথিবী থেকে অবহেলা পেলেও তোমার কাছে ভালোবাসা পাবো। তুমি ভালোবাসবে, পাশে থাকবে। পুরো পৃথিবী আমার গুরুত্ব দিলেও তোমার অবহেলা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। আমার সবচেয়ে খারাপ সময়ে তুমি যতটা নিজেকে গুটিয়ে নিয়েছো, ততটা তুমি আর কারোর থেকে আর কোথাও গুটিয়ে রাখোনি। সব কিছুকে তোমার গুরুত্ব মনোযোগের তালিকায় রাখলেও আমার ঠাঁই হয়েছে ছেঁড়া টিস্যুর মতো ডাস্টবিনে, যেখানে পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলে আমার হাত দুটো খুব শক্ত করে ধরে রাখার কথা ছিল। সেখানে তুমি সবার আগে হাত ছেড়েছ। এই আমার চোখের সামনে কত কিছুকে গুরুত্ব দিয়েছ, শুধু অবহেলা আমার জন্য বরাদ্দ রেখে। বাকি সবাই তোমার মনোযোগ, আগ্রহ, সময় সঙ্গ পেয়েছে। চুপি চুপি আমায় বুঝিয়েছ ভালোবাসো, অথচ এ মন জানে তোমার ওই ভালোবাসার অভিনয়ে নিজেকে কতটা অপচয় করেছি, নিজের সাথে কতটা অবিচার করেছি, নিজেকে কতটা কষ্ট দিয়েছি। তুমি পৃথিবী থেকে আমায় গোপন রেখেছ, অথচ আমার থেকে তুমি কিছুই গোপন করতে পারোনি। তোমার ভালোবাসা সঙ্গ না জুড়লেও অবহেলা, অনাদর, অপমান, নিঃসঙ্গতা, একাকিত্ব শুধুই আমার কপালেই জুটেছে। যার সঙ্গ পেতে আপনি মরিয়া, সেই মানুষটা শুধুমাত্র আপনি ছাড়া বাকি সবাইকে নিয়ে ব্যস্ত। আপনার প্রতি এতটাই অনীহা তার, এতটাই অনাগ্রহ। পৃথিবীর সব কিছুতে তার ব্যাপক আগ্রহ থাকলেও শুধু আপনার বেলায় তার এমন উদাসীন আচরণ মূলত আপনাকে মানসিক যন্ত্রণা দেয়। এই ধরুন আপনার সাথে সারাদিন কথা হয়নি, তার মানে কি সে সারাদিন চুপ করেছিল, কারোর সাথে কথা বলেনি? বুঝলাম আপনার সাথে গল্প করার সময় হয়নি, কিন্তু সে কি কারোর সাথে গল্প বা আড্ডায় মত্ত হয়নি? আচ্ছা ধরেই নিলাম মানুষটা সবচাইতে ক্রিটিক্যাল সময় পার করেছি, কিন্তু স্বাভাবিক সময় তো পরের কথা। সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে মানুষ কার সান্নিধ্য থাকতে চায়? নিশ্চয়ই তার প্রিয় কিংবা ভালোবাসার মানুষের সান্নিধ্যে। ডিপ্রেশনে, একাকিত্বে কোনো কিছুই ভালো না লাগায়। মানুষ কি না চায়? ভালোবাসার মানুষটা সঙ্গই তো চায়। আপনার জন্য, আপনার সাথে গল্প করার জন্য যার সামান্য সময়টুকু হয় না, সে কিন্তু তার সময়গুলো কোনো না কোনোভাবে ব্যয় করেছে। শুধু পার্থক্য হলো সেটা কেবল আপনার সাথে নয়,
আপনি ছাড়া যেখানে তার আগ্রহ বেশি সেখানে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনুভূতির কাছে এতটাই অসহায় পড়ি যে শত অবহেলা, অবজ্ঞা, অসম্মান পাওয়ার পরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না। খুব করে চাই, মনে প্রাণে চাই এই অনুভূতি আরও অসহায়তা থেকে মুক্তি পেতে, কিন্তু আমাদের মুক্তি মিলে না। মানুষ যখন দুর্বলতা বুঝে যায় তখন সে ঠিক সেই দুর্বলতার সুযোগ নিতে চায়। আপনি কারোর প্রতি দুর্বল হওয়া মানে সে আপনার আবেগ, অনুভূতির বিন্দুমাত্র মূল্য দিবে না। পৃথিবীতে ঠিক একটা মানুষের প্রতি দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই ভয়ানক ব্যাপার, তাই না? শত অবহেলা, অবজ্ঞা পাওয়ার পরেও ঠিক একটা মানুষের প্রতি অনুভূতি কাজ করে। রাগ করে থাকা যায় না, অভিমানে মুখ ফিরিয়ে নেওয়া যায় না, নিজেকে কষ্ট থেকে মুক্তি করা যায় না। কারোর প্রতি অনুভূতি এমনিতে জন্মায় না। ভালো লাগা, ভালোবাসা আর সম্মান বোধ থেকেই অনুভূতি জন্মায়। মানুষটা ভালোবাসুক কিংবা না বাসুক, তবুও সেই অনুভূতি থেকে নিস্তার পাওয়া যায় না সহজে। মানুষটার কাছ থেকে যতই কষ্ট পান, যতই অবহেলা পান, তবুও নির্লজ্জের মতো তার দ্বারস্থ হতেই হবে। আর এই মোক্ষম সুযোগটাকে সে কাজে লাগাবে, বারবার কাঁদাবে, পুতুলের মতো করে আঙুলের ইশারায় আপনাকে নাচাবে। এই এক ভারী যন্ত্রণা। দুহাত তুলে এই অনুভূতি থেকে মুক্তি চাইবেন, তবে মুক্তি মিলবে না। তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ, কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে মাইগ্রেন। তোমার অভাবে নিঘুম রাত, বুকের শহরে দুর্ভিক্ষ, বাম পাজরে বিষাক্ত ঘা, নিঃশ্বাস আটকে যায় হুট করে, ঘুমোতে পারি না, লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ঔষধ দিল, কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিল না। আর না তো তোমার ভোলার ঔষধ দিল। আমার শহরের দেওয়ালে দেওয়ালে আর শুধু তোমার হারানোর বিজ্ঞাপন। আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন। যে ভালোবাসা আমার জন্য নয়, আমার প্রতি আসে না, সেই ভালোবাসা দিয়ে আমি করবোটা কি? ভালোবাসলে কি কেউ অবহেলা করে? করে না। যে আদর আমার জন্য নয়, আমার প্রতি আসে না, সেই আদরের লোভ দেখিয়ে আমার বশে আনা যায় না। অবহেলা, অনাদরে বেড়ে ওঠা এই আমি তো এমন আদর চাইনি। করুণা, দয়া এসবে আমার ব্যাপক ঘৃণা, বিশ্রী লাগে এইসব। যে ভালোবাসা আমি অনুভব করতে পারি না, যে ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করে না, যেখানে কেউ থাকার পরেও নিজেকে নিঃস্ব লাগে, সেখান থেকে মানুষের অকারণে মিছে মায়া জন্মানোর কোনো মানে নেই। ভালোবাসা চায় সম্মান, যেখানে অপমানিত হতে হয়, অবহেলা পেতে হয়, বারবার যন্ত্রণা সয়ে সয়ে মনকে পাথর করতে হয়। যেখানে ভালোবাসা নয়, থাকে শুধু মিথ্যে আশ্বাস। যে সম্পর্কে ভালো থাকা যায় না, যেখানে সম্পর্ক কেবলই নামই মাত্র, অনুভূতি যেখানে মূল্য পায় না, সেখানে থাকার কোনো মানে নেই। ভালোবাসা আর ভালোবাসি দুটোর ব্যাপারে তফাৎ অনেক। যে ভালোবাসে সে কবু কষ্ট দেয় না, আর যাকে ভালোবাসি সেই তো কষ্টের সাগরে ডুবিয়ে মারে। আমার পরে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি কোনোদিন বুঝতে দিও না নিঃসঙ্গতা কেমন। তার জন্য তুমি কাঁদো, যে তোমার চোখে জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখে জল দেখে উপহাস করে। তাই বলি,
এই পৃথিবীতে ঠিক একটা মানুষের প্রতি দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই ভয়ানক ব্যাপার।